আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন? বেশ অনেক সময় ধরে আপনাদের সাথে আমার খামারের গরু নিয়ে কথাবার্তা হয় নাই। তো আজকে আমার দুইটা ষাঁড় আপনাদের একটু দেখাই যে তারা আলহামদুলিল্লাহ কী পরিবেশে আছে, কী পরিস্থিতি দেখায়। বাসায় রয়েছি, তো মনে করলাম একটু ছোট্ট করে আপনাদের ভিডিও দেখাই। দুইটা শাড়ি আলহামদুলিল্লাহ পছন্দনীয় আমার, জানি না কার কেমন পছন্দ হবে। তো আসলে জায়গার সমস্যার কারণে এই পাশে আবার একটা গাভী রাখছি, আর গাভীটা রাখার কারণে এদের জন্য একটু মানে এদের স্বাস্থ্যের জন্য হানিকারক। ঠিক আছে, গাভী রাখা এদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, কিন্তু জায়গা না থাকার কারণে রাখতে হয়েছে। আর এই ষাঁড়টার বিষয়ে আমি সত্যি বলতে নিজেও অনুভব করতে পারি না যে এইটা শাহিওয়াল কি ব্রাহ্মা। ঠিক আছে, শাহিওয়াল হইলে এত হাই কোয়ালিটির হইতো না, আর ব্রাহ্মা হইলে এই যে সামনের দিকে কান যেরকমভাবে মানে ইয়ে করে থাকে তাতে বোঝা যায় যে ব্রাহ্মা। তো যাই হোক, যা আছে এইটা আছে। আর এইটা আমার গ্রেডটাও কিন্তু অনেক বড় হয়েছে। আমি কিনছিলাম ছোটো, এবং গুজরাটি গির দেখেন, গলার ডিজাইন প্লাস হলো কান, দাঁতছে। এতদিন দাঁত ছিল না, এখন 2 দাঁতে পড়ে গেছে। আর আলহামদুলিল্লাহ এখন খুব ভালো ব্রিডারও হয়েছে, এখন ব্রিড করে। আর এই পাশে যেটা, এটা এখনও রেডি হয় নাই। তো এটা দেখে আপনাদের কি মনে হয়, কি কোয়ালিটির, মানে কি জাতের এইটা? এইটা কিন্তু অনেক লম্বা। আপনি ভিডিওতে দেখে এইটার সঠিক মানে ওজন যেইটা সেইটা কিন্তু নির্ণয় করতে পারবেন না। সরাসরি দেখলে এটা নির্ণয় করতে হবে। তবে কোয়ালিটিতে আলহামদুলিল্লাহ আমি খুশি। এইটাতে একটু পরিষ্কার করতে হবে শেডটা। আর এই পাশে একটা গাভী শাহিওয়াল, আর এইটা হলো ওইটার বাচ্চা। তো এইটাও কিন্তু ব্রাহ্মার চাইতে কম না বাচ্চাটা। দেখেন, ষাঁড় বাচ্চা, বাচ্চার বয়স 1.5 মাস প্লাস হয়ে গেছে। আর আলহামদুলিল্লাহ চেহারাটাও অনেক সুন্দর। ঈদের সময়, এই সময় তেমন একটা কালেকশন করি নাই, কারণ একে তো সবাই ঈদের গরু নিয়ে ব্যস্ত, কালেকশন পাওয়া যাচ্ছে না। তো 2-1টা ইনশাল্লাহ ভালো মানের কোনো কিছু পাইলে কালেকশন করতেছি। বেচা কিনা আপাতত একটু কম, নাই বললেই চলে। তারপরেও আমাদের কুমিল্লাতে তো আমাদের টুকটাক গরু বিক্রি করা আছে। আর এই গরুটা অলরেডি একজনের সাথে কথা হয়ে গেছে প্রায়, যত সম্ভব এখনও একজ্যাক্টলি ফাইনাল হয় নাই, তবে কিছুটা ফাইনাল হওয়ার মতোই আর কি। এইটা যাবে আপনার ইয়েতে, মাদারীপুরে যাওয়ার চিন্তা ভাবনা হচ্ছে। বাকিটা দেখা যাক, যদি ওনার সাথে ফাইনাল হয়ে যায় তাহলে তো হয়ে গেল, আর না হইলে এইটা পরবর্তীতে আমরা বিক্রি করার আবার কথাবার্তার আলোচনা করব। মাশাআল্লাহ, খুবই সুন্দর বাচ্চাটা আলহামদুলিল্লাহ। এটাও কিন্তু আপনার এইগুলোর মতোই হবে হয়তো। তবে ওর 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 মাথাতে বোঝা যাচ্ছে যে সে একটু হিংস্র হবে। আর শিং যেটা আছে এটা কিন্তু এই পর্যন্তই থাকবে, সে শিং আর বাড়বে না। আর আমার গিটটা কেমন এটা একটু জানায়েন। আর যদি কোনো খামারের একান্তই ব্রিডারের প্রয়োজন হয়, তাহলে তারা এই দুইটার ব্যাপারে যোগাযোগ করতে পারবেন। ঠিক আছে, যদি কোনো খামারের ব্রিডারের প্রয়োজন হয় তাহলে শুধু যোগাযোগ করবেন। তবে এগুলো আপনার ওইটা ব্রিড করে, ওইটা একবারে ফাইনালি ব্রিড করে। এখন বর্তমান ওইটার ওজন আছে আমার মনে হয়
মোটামুটি 7 মণের কাছাকাছি যাবে, যদিও মানে 6 মণের উপরে 7 মণের নিচে, এই মাঝখানে একটা 6.5 মণ এরকম থাকতে পারে ওইটা। তো এই আর কি। আর এইটার ওজন বিষয়ে আমি যা অনুভব করতেছি তাতে আলহামদুলিল্লাহ এটার ওজনও ধরেন যে এখন বর্তমান 5 মণের কাছাকাছি হবে, হয়তো কিছু শর্ট বা বেশি এরকম। আর গির এটা কিন্তু আরও অনেক বড় হবে। তো এই আর কি। তো ধন্যবাদ দর্শক, জানি না কি বললাম, কি ইয়ে করলাম, অনেক দিন থেকে খামারের ভিডিও দেওয়া হয় নাই, নতুন কোনো আপডেট নেই, এই কারণে তো আজকে মনে করলাম যে একটু আপনাদের সাথে অল্প করে একটু কথা বলি, এই আর কি। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, বিদায় নিচ্ছি ভিডিও থেকে। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।